আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস। বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা বাংলা টাইপিং সমস্যায় ভুগছেন। মাইক্রোসফট ওয়ার্ডে যারা বাংলা টাইপিং করতে পারছেন না, এই সমস্যাটি সমাধানের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। এবং মাইক্রোসফট ওয়ার্ড এবং ফটোশপে আপনারা যারা বাংলা টাইপিং করতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে যারা সাবস্ক্রাইব এখনো করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, এটা কয়েকটি ক্লাসে আমি এই বাংলা টাইপিংটা শেখাবো। আজকের ক্লাস 1-এ চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা আজকে অভ্র কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা টাইপিং করতে হয় শিখবো। যেমন আমরা অভ্র কিবোর্ডটি ডাউনলোড করে নেব। আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে যদি আমরা লিখি যে হাউ টু ডাউনলোড অভ্র কিবোর্ড, লিখলেই আপনার অভ্র কিবোর্ড ডাউনলোডের লিঙ্ক চলে আসবে। আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু অভ্র কিবোর্ডটি ডাউনলোড করা আছে, এজন্য আর আমি ডাউনলোড করলাম না। আপনারা এখান থেকে যেমন একবারে উপরে হাউ টু ডাউনলোড অভ্র কিবোর্ড লিখলে ডাউনলোড অভ্র কিবোর্ড ফ্রি লেটেস্ট ভার্সন এখানে চলে আসবে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কোনো পেড করতে হবে না। তো আমি এটা ডাউনলোড করলাম না। বন্ধুরা, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে দেখব কিভাবে টাইপিং করা যায়। আমরা আজকের ক্লাস 1-এ স্বরবর্ণ টাইপিং শিখব। দেখতে পাচ্ছেন এখানে আমি স্বরবর্ণ টাইপিং করেছি। আমরা স্বরবর্ণগুলো টাইপিং করব। স্বর অ, যেমন আমি স্বর অ যদি টাইপিং করি, লিখতে হবে ও, ছোট হাতের স্মল লেটারের ও টাইপিং করলে হবে স্বর অ। যেমন ও আমি টাইপিং করলাম, দেখতে পাচ্ছেন স্বর অ হয়ে গেল। স্বর আ টাইপিং করতে গেলে আমার লিখতে হবে স্মল লেটার এ। টাইপিং করলে দেখতে পাচ্ছেন স্বর আ হয়ে গেল। আমি স্পেস বারে একটু ফাঁকা করে দিচ্ছি। এবং রশ্মি টাইপিং করলে কিভাবে করতে হবে, স্মল লেটার আই প্রেস করলেই স্বর রশ্মি হয়ে যাবে। এবং দীর্ঘ ই টাইপিং এর জন্য ক্যাপিটাল লেটার আই প্রেস করতে হবে। এই জন্য শিফট প্লাস আই প্রেস করলেই দীর্ঘ ই হবে। তারপর আমরা রস্যু টাইপ করব। কিভাবে রস্যু টাইপিং করার জন্য আমরা লিখব ইউ, স্মল লেটার ইউ টাইপিং করলেই রস্যু হয়ে যাবে। এবং দীর্ঘ টাইপিং করব। এবং ইউ বড় ক্যাপিটাল লেটার ইউ টাইপিং করলে, যেমন শিফট প্লাস ইউ প্রেস করলেই দীর্ঘ হয়ে যাবে। এখন রি কিভাবে লিখব, এখানে লিখতে হবে আর আর প্লাস আই, যেমন আর আর প্লাস আই হয়ে যাবে রি। তো বন্ধুরা, তারপরে এ কিভাবে লিখবো, আমরা যদি স্মল লেটার ই টাইপিং করি তাহলে এ হয়ে যাবে। তারপর স্মল ওই, তাই না? তারপরে লিখবো ওই কিভাবে লিখবো, যেমন ও শিফট চাপ দিয়ে ক্যাপিটাল লেটারে লিখতে হবে ও এবং আই। দেখতে পাচ্ছেন ও এবং আই প্রেস করলেই ওই হয়ে গেল। তারপর লিখতে হবে ও, ক্যাপিটাল লেটার ও প্রেস করলেই ও হবে। এবং ক্যাপিটাল লেটার তারপর লিখবো ও হলে কিভাবে, শিফট ও ইউ লিখলে হবে ও। শিফট চেপে ও ইউ ক্যাপিটাল লেটার ও এবং ইউ প্রেস করলেই হয়ে যাবে ও। বন্ধুরা, এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। বন্ধুরা, প্রাথমিক অবস্থায় যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা এই কিবোর্ডটি এখানে ওপেন করে নেবেন। যেমন এটাকে পিন করে নেবেন, অভ্র কিবোর্ডটি পিন করে এখান থেকে আপনি আপনারা কিবোর্ড লেআউট সিলেক্ট করে নেবেন। যেমন আপনার যদি কিবোর্ড লেআউটটি এখান থেকে এভাবে সিলেক্ট লেআউট, তারপর এখান থেকে নিচে একেবারে শো অ্যাক্টিভ কিবোর্ড লেআউট, এটা যদি আপনি সিলেক্ট করেন, দেখতে পাচ্ছেন এখানে আপনি কোন ফোনেটিক কোনটি উচ্চারণ করবেন সেটা এখানে দেওয়া আছে। প্রথম অবস্থায় আপনারা প্রয়োজনে এখানে দেখে নেবেন। যেমন ও
স্মল লেটার ও প্রেস করলে স্বর অ হবে, এ উচ্চারণ করলে আ হবে। এটাকে আপনারা কিবোর্ডটি প্রয়োজনে ছোট বড় করতে পারবেন, যেমন এখানে আরো ছোট করা যাবে, প্রয়োজনে আরো বড় করতে পারবেন। তো এভাবে কিবোর্ডটি আপনারা ওপেন করে প্রাথমিক অবস্থায় প্র্যাকটিস করবেন। তো এখন আমরা দেখব ফটোশপে আমরা কিভাবে বাংলা টাইপিং করব। ফটোশপে বাংলা টাইপিং এর জন্য আমরা ফটোশপটি একটু ওপেন করি। আমি একটা লেয়ার ওপেন করেছি ফটোশপ। এখন এখান থেকে কিভাবে টাইপিং করব। তো আমরা টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখানে আমি টাইপিং করব স্বর অ। এই জন্য আমরা এখানে বাংলা সিলেক্ট করে নেব। তারপর আমরা এখন স্বর অ টাইপিং করব। যেমন অ টাইপিং করলে স্বর অ হবে অ, তারপর লিখব স্বর আ, যেমন এ টাইপিং করলে হবে স্বর আ, আই টাইপিং করলে হবে রশ্মি, তারপর বড় ক্যাপিটাল লেটার আই টাইপিং করলে হবে দীর্ঘ ই, তারপর ইউ টাইপিং করলে হবে হ্রস্ব উ, এবং ক্যাপিটাল লেটার ইউ টাইপিং করলে দীর্ঘ উ, তারপর ই টাইপিং করলে স্মল লেটার হবে এ, তারপর ও ক্যাপিটাল লেটার ও এবং আই প্রেস করলে হবে শিফট চেপে ওই হবে এ ওই, তারপর ও ও সরি শিফট ও প্রেস করলে মানে ক্যাপিটাল লেটার ও প্রেস করলে হবে ও, এবং শিফট চেপে ও এবং ইউ প্রেস করলে হবে ও। এখানে সেম একই রকম আমরা টাইপিং এভাবে করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে শেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।